খনিজ তেলে সমৃদ্ধ লাতিন আমেরিকার ভেনেজুয়েলা এবার খবরের শিরোনামে। সে দেশের গণতান্ত্রিক আন্দোলনের নেত্রী মারিয়া কারিনা মাচাদো এবছরের নোবেল শান্তি পুরস্কার বিজয়ী। হ্যাঁ, আমরা এতক্ষণে জেনে গেছি এই বছরের নোবেল শান্তি পুরস্কার ঘোষিত হয়েছে, তবে পূরণ হয়নি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আশা। তার দাবি অনুযায়ী 8খানা যুদ্ধ সমাপ্তির সারথি হয়েও তিনি পেলেন না নোবেল শান্তি পুরস্কার। যদিও এই নোবেল জয়ী ভেনেজুয়েলার বিরোধী নেত্রী মারিয়া কারিনা মাচাদো ধন্যবাদ জ্ঞাপন করেছেন প্রেসিডেন্ট ট্রাম্পের প্রতি, কারণ ভেনেজুয়েলার গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় মারিয়া কারিনা মাচাদোর লড়াইকে সমর্থন জানিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। মাচাদো একজন রাজনীতিবিদ এবং মানবাধিকার কর্মী। তিনি টাইমস ম্যাগাজিন নির্বাচিত 100 জন প্রভাবশালী মানুষের মধ্যে একজন এবং 2024 সালে মানবাধিকারের একটি আন্তর্জাতিক সম্মানেও তিনি ভূষিত হন। তিনি ভেনেজুয়েলার একনায়কতন্ত্রের বিরুদ্ধে এবং ভেনেজুয়েলার জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। নোবেল কমিটি তার এই প্রচেষ্টাকেই স্বীকৃতি দিয়ে তাকে 2025 সালের শান্তিতে নোবেল পুরস্কার প্রদান করেছে। ট্রাম্প নোবেল না পাওয়ার জন্য ক্ষুব্ধ হোয়াইট হাউস, যদিও সেই ক্ষোভ নস্যাৎ করে দিয়েছেন নোবেল কমিটি। তাদের মতে ভেনেজুয়েলার এই নেত্রীর সাহসিকতাই তাঁর শান্তিতে নোবেল পাওয়ার একমাত্র কারণ। এখন দেখার এই শান্তি পুরস্কার লাতিন আমেরিকার গণতান্ত্রিক আন্দোলনকে কতটা গতিময় করতে পারে, এবং পাশাপাশি দেখার মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প আর কি সিদ্ধান্ত গ্রহণ করে পৃথিবীর অর্থনৈতিক সমাজনীতিকে প্রভাবিত করতে পারে। আজকের মতো আমাদের আদান প্রদান এইটুকুই। দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন।